হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো ৮ কিলোমিটার লম্বা ট্রেন দেখেছেন? বা এমন একটি রেলওয়ে যেটি বানাতে গিয়ে প্রায় ২ লক্ষ শ্রমিকের প্রাণ হারিয়েছে? আর সেই রেলওয়ে এতটাই উঁচুতে যা যাত্রীরা রেলওয়ে উপর দিয়ে যাওয়ার সময় প্রায় সময়ে সেই মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পায়। অথবা আপনি কি এমন কোনো ট্রেন দেখেছেন যেটি কিনা পানির নিচ দিয়ে চলতে পারে? বন্ধুরা, ভিডিওর শেষে এমন একটি অদ্ভুত ট্রেন দেখাবো যেটি আপনি দেখার পরে আপনি অবাক না হয়ে থাকতেই পারবেন না। তাই অনুরোধ করব, সম্পূর্ণ ভিডিও দেখার ১ সেকেন্ড মিস করবেন না। তো চলুন, আর সময় নষ্ট না করে ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই অদ্ভুত দুনিয়ার নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই এইরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি। নাম্বার ৭, দ্য ডেড রেলওয়ে বারমুডা। এই রেলওয়েতে বেনপং থাইল্যান্ড থেকে সরাসরি বার্মা পর্যন্ত যাত্রা শুরু করে। বার্মা রেলওয়ে ডেড রেলওয়ে নামে পরিচিত। এটি বানানোর সময় প্রায় ২ লক্ষ শ্রমিক মারা গিয়েছেন। সেখান থেকেই এর নাম দেওয়া হয় দ্য ডেড অফ রেলওয়ে বার্মা। তবে অবাক করার বিষয় হলো এটি বানানোর সময় উপরে থেকে পড়ে গেলেও আবার অনেকেই ইচ্ছা করে লাফ দিয়ে মারা গিয়েছিলেন। আত্মহত্যা করেছিল তা এমন জানা যায়নি। এর থেকে ভয়াবহ বিষয় হচ্ছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায় যাত্রীরা এই মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পেত। অনেকে আবার দাবি করে সেই সব মানুষদের আত্মা এখানে ঘুরে বেড়ায়। তাই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীরা সারাক্ষণ সৃষ্টিকর্তার নাম ডাকতে থাকে। আর এতটাই ভয়ঙ্কর হওয়ার কারণে এর নাম দেওয়া হয়েছে দ্য ডেড অফ বার্মা। নাম্বার ৬, ইন্ডিয়ান রেলওয়ে। এমন অদ্ভুত রেলওয়ে হয়তো এর আগে আপনি কখনো দেখেননি। একেবারে আঁকাবাঁকা এই রেলওয়ের উপরে দিয়ে যখন ট্রেনটি চলছে তখন আপনার মনে হবে ট্রেনটি ডাস করতেছে। এই রাস্তা দিয়ে ট্রেন চলার সময় অনেকবারই ভয়ানক দুর্ঘটনার শিকার হয়। তাই এই রাস্তাটা খুবই ভয়ানক বলে মনে করা হয়। নাম্বার ৫, চেন্নাই টু রাজগ্রাম। ভারতের এই রেলওয়ে পৃথিবীর সবচেয়ে ভয়ানক একটি রেলওয়ে বলে মনে করা হয়। এরপর এটিকে সমুদ্রের তীব্র স্রোতে তৈরি করা হয়েছিল। আর এই উত্তাল স্রোতের কারণে মাঝে মধ্যে ট্রেন ভাসিয়ে নিয়ে চলে যায়। তাই সবক্ষণে ভয়ে যাত্রীরা ভয় এবং সৃষ্টিকর্তার নাম জপ পাড়তে থাকে। নাম্বার ৪, এসি ম্যাগনেট ট্রেন। এখন আপনি যে ট্রেনটি দেখতে পাইতেছেন এটি জাপানের সব থেকে দ্রুতগতির ট্রেন বলে মনে করা হয়। এই ট্রেন পৃথিবীতে যত ট্রেন আছে সবার থেকে দ্রুত গতিতে চলতে পারে। ২০১১ সালে সর্বপ্রথম এই ট্রেনটি যাত্রা শুরু করে এবং ২০১৫ সালে এই ট্রেনে যাত্রায় ঘন্টায় ৬০৩ কিলোমিটার পার আওয়ার গতিতে চলতে পারে। নতুন বিশ্ব রেকর্ড করে, যা এখন পর্যন্ত কোনো ট্রেনই এটা ভাঙতে পারেনি। নাম্বার ৩, অস্ট্রেলিয়ান ওল্ড ট্রেন। প্রায় ৮ কিলোমিটার লম্বা এই ট্রেনকে পৃথিবীর সব থেকে লম্বা ট্রেন হিসেবে মনে করা হয়। এই ট্রেনটি যখন স্টেশনের সামন দিয়ে যায় তখন এই ট্রেনটি শেষ হওয়া পর্যন্ত প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয় প্রায় সাধারণ মানুষদের জন্য। এর মধ্যে ৬৯০টি কন্টেনার রয়েছে। এই কন্টেনারের সাহায্যে মাল টানা আনা করা হয়। তা বন্ধুরা, আপনারা হয়তো ট্রেন সম্পর্কে অনেকেই জেনে থাকবেন। তবে ট্রেন একটি নির্দিষ্ট লাইনের উপর দিয়েই চলে, কিন্তু এটিকে দেখতে যেমন সহজ মনে হয় কিন্তু এর পিছনে এতটাই কঠিন রহস্য লুকিয়ে আছে যা আপনি কখন কল্পনাও করতে পারবেন না। আসলে ট্রেন লাইন থেকে লোহার বিছার আগে প্রায় ৪ ধরনের লেয়ার বিছানো হয়। প্রথমে যে ধরনের লেয়ার বিছানো হয় সেটি হলো মাটি। এই রেল লাইন বানানোর আগে যত গাছ এবং পুকুর এবং নদী নালা আছে সব সরিয়ে দেওয়া হয়। এরপরে এই লেয়ারগুলো মাঝখানে থেকে উঠানো হয় যাতে করে রেল লাইনে কখনো পানি থেমে না যায় এবং ট্রেন চলাচলের সময় জানি কোনোভাবে স্লিপ না কেটে যায়। মাটির লেয়ার এবং এর উপরে পাথরের লেয়ার ব্যবহার করা হয়। তবে এই লেয়ারগুলো
কেন গোল পাথর না দিয়ে ধারালো পাথর দেওয়া হয় আপনি কি তা জানেন? ট্রেন চলার সময় এই গোল পাথর দিলে পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এই গোল পাথর না দিয়ে ধারালো পাথর বা খাড়া পাথর দেওয়া হয়। আপনি কখনো লক্ষ্য করে দেখবেন এক সময় কাঠের ভীম ব্যবহার করা হতো, এখন আর এই কাঠের ভীম ব্যবহার করা হয় না, কারণ কাঠের ভীম অতিবৃষ্টির কারণে অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়, কিন্তু সিমেন্টের ভীম এখন কিন্তু নষ্ট হয় না অল্প সময়ে। এরপর পরে লোহার সাথে খুব শক্তভাবে আগলে দেওয়া হয় এই ভীমগুলোকে। আর বলতে গেলে এই ট্রেনের বেশিরভাগ ওজনই এই পাথরগুলোর উপরে থাকে। এই পাথরগুলোর উপরে কখনো কখনো ঘাস উঠবে না। আপনি শুনলে অবাক হবেন, মাত্র 1 কিলোমিটার রেল লাইন তৈরি করতে প্রায় 1 কোটি টাকা খরচ হয়ে যায়, তাও আবার সাধারণ জায়গাতে। তাহলে ভাবুন সমুদ্রে এবং পাহাড়ে রেল লাইন তৈরি করতে গেলে কত টাকা খরচ হতে পারে। আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। নেক্সট টাইম আপনি কোন বিষয়ে ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি আপনার সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না।